আলো পড়ে এই দেয়ালগুলোতে থেকে পুরো যেন এবং আলোর ব্যবস্থা করেছে, নতুন নতুন প্ল্যান্ট লাগিয়েছে। মেমোরি গুলো খুব সুন্দর। ছোটবেলায় তো আমি বোন এখানে বন্ধ আছে দেখি আমরা ফেরত চলে যাচ্ছি না। তো তখন ওখানে একজন বললো যে ওটা ওরকম বন্ধই থাকবে, আমরা আসলে কেউ আসলে তবে ওটা চলবে। এটা ভিক্টোরিয়ার 1 নম্বর গেট, তাই তো? মেন গেট এটা। পাশেই রয়েছে মা ফ্লাইওভারের শুরু। ভিক্টোরিয়া হোয়াইট, আমিও পুরো হোয়াইট ড্রেস পরেছি, হোয়াইট ব্যাগ নিয়েছি, ম্যাচিং ম্যাচিং। এই যে আমাদের দুটো টিকিট কাটা হয়ে গেছে। গার্ডেন অ্যান্ড গ্যালারি দুটোই দেখতে চাইলে 50 রুপিস করে, পার পার্সন 50 রুপিস। আর শুধুমাত্র বাগানে ঘুরতে গেলে 30 টাকা করে টিকিট আছে। এগুলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের গার্ডেন সাইট। এই শীতের সময় প্রচুর পর্যটক আছে এখানে, প্রচুর। ইংরেজরা যে স্থাপত্যগুলো করে গেছিল সত্যি দেখার মতো। হ্যাঁ, এটা মানে কলকাতার তাজমহল। গার্ডেনে যে গাছগুলো রয়েছে না, বকুল গাছ, এই গাছটা কি গাছ জানি না, বাট খুব সুন্দর। এটা আমরা উড়িষ্যাতে দেখেছিলাম, পাড়াতে আছে না? আর ঝুলে ঝুলে থাকে, দারুণ লাগে। এটা দেবদারু গাছ তো, দেবদারু গাছ মানে বয়স হয়ে 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 তার কাণ্ডটা মানে অস্বাভাবিক মোটা হয়ে গেছে। ইংরেজরা যেমন অত্যাচার করে গেছে, ইংরেজদের থেকে অনেক কিছু পেয়েছি আমরা। এটা দেখো, ওখানে বোর্ডে ভালো করে লেখা আছে স্নান করা নিষেধ। তো এই পুকুরে ফট করে এসে যেন কেউ স্নান করতে নেমে যাবেন না, মানে ভালোভাবে লেখা আছে যারা স্নান টান করতে সাঁতার কাটতে নেমে যাবে। পুরো সুন্দর করে সাজানো গোছানো বাগান, একদম খুব সুন্দর, মানে ওয়েল মেইনটেইনড, সবসময় খুব সুন্দর করে পরিষ্কার করে, মানে সকাল করতেই একেবারে ঝাড়ু টাড়ু দিয়ে পুরো পরিষ্কার, সবসময় ঝাড়ু দিচ্ছে।
মানে ঘাসগুলোকে কি সুন্দর করে কাটিং করে রেখেছে দেখো। আর এত বড় বড় ঝাউ গাছ আমি দেখিনি। ঝাউ গাছগুলো অনেকটাই বড় বড়। এখন এই সাইড থেকে আমরা যাই, আলো পড়াই খেয়াল করতে যেন সাদা কিছু বলছে। পুরো অন্ধকারের মধ্যে এইটাই যেন পুরো জল জল করে। The most honorable George Frederick Samuel Robinson. আগে এসেছি তো, আগে যখন ছোটবেলায় আমাদের ছুটি পড়তো, স্পেশালি ওই 25 ডিসেম্বর 1 জানুয়ারি এই যে গ্যাপটা, এই এক সপ্তাহের মধ্যে তখন আসতাম। তখন আর কি বাবা নিয়ে আসতো, বাবা মা আমি বোন আসতাম। তারপরে হচ্ছে অনেক সময় ওই আমাদের পাশে যারা আছে মানে আমাদের প্রতিবেশীরা, তারা আমরা একসাথেও অনেক সময় ঘুরতে আসতাম, খুব ভালো লাগতো। বাবা নিয়ে আসতো, বাবা মানে সেই মেমোরিগুলো খুব সুন্দর। ছোটোবেলায় তো আমি বোন এখানে ছোটাছুটি করতাম, খেলা করতাম। আর কাছাকাছি বাবার গেস্ট হাউস ছিল, তো আমাদের রেস্ট নেওয়ার দরকার হলে তারপরে ঘোরাঘুরি হয়ে গেলে তখন আবার গেস্ট হাউসে চলে যেতাম, রেস্ট নিতাম। আবার সন্ধ্যাবেলা এখানে একটা শো হয়, আবার সন্ধ্যের দিকে এখানে দেখতে চলে আসতাম। আশেপাশে যে জলাধারগুলো আছে ওগুলো সব সাজানো গোছানো, খুব সুন্দর। আর চারিদিকে বেশিরভাগ বকুল গাছ। বকুল গাছগুলো এত সুন্দর, আর পুরো মাঠগুলোকে সবসময় লক্ষ্য নজর রেখেছে, পুরো সুন্দর। এখানে এলে বাড়ি ফিরতে ইচ্ছা হবে না, কিন্তু ঘাট ধরে সিকিউরিটি বার করে দেবে একটা টাইম পর। আমরা যখন ট্রাভেল করি, ধরুন গাড়িতে করে হাওড়া যাচ্ছি বা উড়িষ্যা যাচ্ছি বা ব্যাঙ্গালোর যাচ্ছি, যেখানেই যাই, আচার্য জগদীশ চন্দ্র বসু রোড থেকে যখন যাই তখন এই সাইডটাই বেশি দেখা যায়। এর আগেও কয়েকবার এসেছি এখানে, বাট যতবারই আসি নতুন কিছু দেখতে পাই। আগে এই লোহার গ্রিলগুলো ছিল না, এত কাটিং করা ছিল না। এখন সুন্দর করে লোহার গ্রিলগুলো লাগিয়েছে এবং আলোর ব্যবস্থা করেছে, নতুন নতুন প্ল্যান্ট লাগিয়েছে, খুব সুন্দর। দেখো ফুল গাছগুলো সবে লাগিয়েছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ফুল গাছ লাগিয়েছে, যেগুলো আর কিছুদিন যখন গভীর মানে ডিপ শীত পড়বে তখন এগুলো এগুলো বড় হয়ে যাবে। হ্যাঁ, এগুলো ডালিয়া চারা লাগিয়েছে, ডালিয়া। আর যাতে মানে মানুষজন এই পর্যন্ত পৌঁছাতে না পারে, একটা হালকা সাপোর্টিং দিয়ে দিয়েছে যাতে না এদিকে মানুষজন ঢোকে। এই যে বাঁশের সঙ্গে প্লাস্টিক রূপ দেওয়া আছে। যখন ফুলগুলো ফুটবে তখন আরো সুন্দর। হ্যাঁ অবশ্যই, এগুলো আরো বড় গাছ হয়ে যাবে। একদম পুরো ডালিয়া তো আর ছোট ফোটে না, ডালিয়া পুরো সূর্যমুখীর মতো বড় হয়ে ফোটে। হ্যাঁ, দারুণ। আর বিভিন্ন কালারের যখন ডালিয়া, চন্দ্রমল্লিকা এগুলো। আর শীতের সময় এখানে প্রচুর পর্যটক আছে, বিশেষ করে বাচ্চারা তো আসেই। মানে বাবা মা এই সিজনটায় বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসি, যারা কলকাতা থেকে একটু দূরে থাকে। কলকাতার লোকজনও আসে, কলকাতার থেকে দূরে যারা থাকে তারা মাস্ট আসে যে একটা টাইম একটু ছুটি বার করে একটু ঘুরে আসি। হ্যাঁ, ভিক্টোরিয়া কখনো পুরনো হয় না, যখনই আসি তখনই নতুন লাগে, তাই না? হ্যাঁ, কারণ সেইভাবে মেনটেন করা, পরিষ্কার করা, যখনই আসি তখনই নতুন লাগে। হ্যাঁ, এবার কি আমরা ভিতরে ঢুকবো? হ্যাঁ চলো, ভিতরটা দেখে আসি, তারপরে বাইরে দেখি। হ্যাঁ, এটা হচ্ছে এন্ট্রি, ভিতরে ঢোকা। ও টিকিট গুলো এবার এখানে বের করতে হবে।
মন্ডে ক্লোজড লেখা আছে, সোমবার করে বন্ধ থাকে। ভিতরে ঢুকলে টিকিট দেখাতে হবে। হাওয়া হচ্ছে বেশ ভালো ভালো। ঢুকতে দেবে না। এইটা ওটাও দারুণ, আর এর মধ্যে প্রচুর পাখি আছে। ভিতরে ভিতরে ভালোই ফিল আছে। হ্যাঁ ওই তো জায়গাটা খুব সুন্দর, দেখো ছাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে যদি গিম্বেল চালাতে দিত, মানে ভিডিওগুলো এত সুন্দর আসতো, এখানে গিম্বেল চালাতে দেয়নি, ওই জন্য যতটা ফোনে নেওয়া যায় ততটাই নেওয়া হচ্ছে। বাইরেও গিম্বেল অ্যালাউ করলো না, বললো সিজ করে নিলে অনেক টাকা জরিমানা করবে। এর আগেও ওখানে এসেছিলাম,
তখন এইগুলো জঙ্গল মতো ছিল, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো ছিল না। এবার এসে দেখছি এই সাইডগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এর আগে যখন এসেছিলাম এই ঝাউ গাছগুলো অনেক ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। ফোয়ারাটা খুব সুন্দর। তখন এর আগে যখন এসেছিলাম ফোয়ারা টোয়ারা ছিল না। না, এটাও ছিল না, ওটাও ছিল না। এর আগে যখন এসেছিলাম অ্যাকচুয়ালি আমি এসেছিলাম আলিপুরে ড্রাইভিং লাইসেন্স টেস্টের জন্য, মানে আমার টেস্ট দেওয়ার পর আমি লাইসেন্স পাবো। তো ওখানে কাজকর্ম হয়ে যাওয়ার পর আমি আর একটা দাদা এখানে এসেছিলাম, তখনই প্রথম আসা এখানে। সম্ভবত সালটা ছিল 2015। কলকাতায় সবে 8-10 দিন হলো শীত শুরু হয়েছে, তাই জন্য এখানে শীতের সেরকম ফুল এখন দেখতে পাচ্ছি না। তবে এখানে প্রচুর চারা লাগানো হয়েছে। এই ধারগুলোয় সব ফুল গাছের চারা, কসমসের চারা। এগুলো সব বড় হবে এই জানুয়ারি। এটা জিনিয়া। তো যখন জানুয়ারি মাসের শেষের দিকে কিংবা ডিসেম্বরের শেষের দিকে এই গাছগুলো খুব বড় বড় হয়ে যাবে আর চারিদিকটা ফুলে এই জলাশয়টা খুব দারুণ লাগবে। এখানে সারা বছর পর্যটক আসতে থাকে, সারা ভারতবর্ষ শুধু নয়, বিদেশ থেকেও প্রচুর পর্যটক আসে। জায়গাগুলো খুব সুন্দর, সব গাছের চারা, সব ফুল গাছ। পুরো জলাশয়ের চারিদিকে মানে রাউন্ড করে সব নতুন ফুলের, শীতকালীন ফুলের চারা লাগিয়েছে। যখন ফুটবে সত্যি দারুণ লাগে। ভিতরে গ্যালারিতে ঢোকার জন্য লাইনটা দেখুন, প্রচুর লাইন করে, এই পর্যন্ত লাইন করে গেছে। প্রায় 100খানেক মানুষ দাঁড়িয়ে আছে লাইন। এখানে কি নতুন কিছু ওখানে করতে চাইছে? ওটা ওই মানে কোনো রিপেয়ারিং এর কোনো কাজ চলছে। রাত্রেবেলা আরো সুন্দর লাগে। রাত্রেবেলা কাউকে পুলিশ অ্যালাউ করে না, যখন রাস্তা থেকে গাড়ি নিয়ে যায়। এটা কটার দিকে বন্ধ হয়ে যায়? সম্ভবত 6টার দিকে, 6 PM। এই যে ক্যান্টিন এরিয়া, এই সাইড থেকে ক্যান্টিনের অ্যারো দেওয়া আছে। কলকাতার তাজমহল, এটা ভিক্টোরিয়া। শীতে শুরু হয়ে গেছে আর প্রচুর টুরিস্ট।
দূরে গো আকাশে।